দিনাজপুরে একটা মসজিদ এবং মসজিদ সংলগ্ন সম্ভবত একটা খানকা শরীফ, যেখানে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে মুমিন মুসলমানরা তরিকতপন্থীরা বসে জিকির আজকার আলাপ আলোচনা, ধর্মীয় আলাপ আলোচনা করেন। এটা একেবারে মসজিদের সাথে লাগানো। যতটুকু খোঁজখবর পেয়েছি এই মসজিদ থেকে সামান্য দূরে হলো একটা পার্ক। এখন পার্ক মানেই তো বুঝেন আপনারা, এগুলি আমি ব্যাখ্যা করা লাগবে? পার্কে যারা যায় এরা সবাই ফেরেশতা যায় না? আপনারা যান, আপনারাই তো যান পার্কে। শুধুমাত্র দিনাজপুরের ওই পার্কে তো সমস্যা না, সমস্যা তো সারা দেশে। এগুলির সংশোধন করা, মানুষকে ইসলাহ করা, মানুষকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করা, ধার্মিক বানানো দায়িত্ব আমাদের সব আলেমদের। তো সেটা আমরা পরিশুদ্ধ না করে পার্কের মধ্যে কি ঘটনা ঘটতেছে এটা কেন্দ্র করে খানকা ভাঙতেছে। খানকা ভাঙ্গার পাশাপাশি এখানে আগুন লাগাইছে, এই আগুন গিয়ে মসজিদে পর্যন্ত লাগছে। উদ্দেশ্য পার্ক নয়, পার্ক একটা ইস্যু। সেই ইস্যুকে কেন্দ্র করে খানকা ভাঙ্গা আল্লাহর ওলিদের অনুসারীদের যে চর্চা কেন্দ্রগুলি, এগুলি ধ্বংস করে দেওয়া হলো তাদের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আমি যদি ধরেও নেই যে যিনি খানকা করেছেন তার মধ্যে ত্রুটি আছে, আমি তখন বলবো ত্রুটি থাকলেও একটা জেনারেল শিক্ষিত লোক, যে মাদ্রাসা লাইনের লোক না, জেনারেল শিক্ষিত লোক, কোন এক বুজুর্গের সোহবতে গিয়ে এটুকু অনুভব করছে যে আমারও একটু আল্লাহ বিল্লাহ করার দরকার, আমি সবারে নিয়ে সপ্তাহে সপ্তাহে জিকির আজকার করবো, নামাজ কালাম এটা আনুষ্ঠানিকভাবে এখানে করব। তার এই জেনারেল লাইনে থাকার পরেও সে একজন ব্যবসায়ী মানুষ, ওই লাইনে থাকার পরেও সে ধর্মীয় একটা মসজিদও বানাইছে, মসজিদের পাশে আলাদা একটা খানকা বানাইছে। এই জিনিসটা কি পজিটিভ নিবেন না নেগেটিভ নিবেন? তার মধ্যে ত্রুটি আছে, ত্রুটি থাকলে এই ত্রুটি সংশোধন করবেন না খানকা ভেঙে ফেলবেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? যদি ওই খানকার যিনি প্রতিষ্ঠাতা তার মধ্যে দোষ থাকে, সুন্নতের আমলের গ্যাপ থাকে, অথবা কোন ধরনের শরঈ কোন ত্রুটি থাকে, এটা সংশোধন না কইরা খানকা ভেঙে ফেলার পিছনেই আমরা বুঝতেছি এরা ওলি আল্লাহদের দরবার এই দেশে রাখবে না। আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলতে চায়, খানকা ভেঙে ফেলতে চায়। যদি এটা অব্যাহত রাখা হয়, সারা বাংলায় নবীর দুশমনদের দুর্গগুলি ভেঙে চুরমার করে দেওয়া হবে। বহু ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে। প্রশাসন অনেকটাই নীরব ভূমিকা পালন করে। রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসে, ঘটনাটা এরকম হয়। আমি আমার ব্যক্তিগত জীবনে যা দেখেছি, আমরা প্রশাসনের সহযোগিতা চাই। আমরা শান্তিপ্রিয় ভদ্র মানুষ হয়েও বিপদে আছি, আইন প্রশাসনকে সম্মান করে আমরা বিপদে আছি। আমরা চাই রাষ্ট্র এবং সরকার এই বিষয়গুলি কঠিনভাবে মোকাবেলা করুক। যদি কোথাও কোনো ত্রুটি থাকে, ও ভাই একটা লোক ধরেন দাড়ি রাখছে না, আজকে রাখছে না, আল্লাহ দয়া করলে কালকে রাখতেও পারে, কিন্তু যেই লোক দাড়ি রাখা বলৎকারী করে, এই বিসি মৌলবীর অবস্থা কি? তাদের চাইতে তো দাড়ি চাচা লোকটা ভালো, তাদের চাইতে ভালো না। যে দোষী তাকে সংশোধন করতে হবে, এটাই তো নিয়ম। না করে খানকা ভেঙে ফেলতেছে, মাজার ভেঙে ফেলতেছে, দরগা মসজিদ এগুলি ভেঙে দিতেছে, মাদ্রাসা, মাজারের পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসা পর্যন্ত ভেঙে দিছে। এগুলি কোন ইসলাম? যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুমিন মুসলমানরা নিরাপদ না, সে তো নিজেই মুসলমান না। এটা হাদিস। এই জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। সারা বাংলার সুন্নি মুসলমান, আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর সাহায্য তখনই আসবে যখন আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত হবেন। এরপরে যদি বাংলাদেশের কোথাও কোনো দরবারে, কোনো খানকায়, কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে, কোনো মাজারে কোনো ধরনের তৌহিদি জনতা নামে কোনো ধরনের চক্র যদি অ্যাটাক করে, সেটা প্রতিরোধ করার জন্য ইমাম হুসাইনের সৈনিকরা প্রস্তুতি নেন। আমাদেরকে আমরাই সেভ করব ইনশাআল্লাহ। কারণ প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে। প্রশাসন সহযোগিতা করলে
ওনাদের সাথে নিয়ে আমরা মোকাবেলা করব। অন্যথায় নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপরান ইয়ামানের উত্তরসূরি, ওলি আল্লাহর উত্তরসূরি। আমরা আমাদের অবস্থানে অনড় থাকলে বাতিলরা পরাস্ত হবেই হবে ইনশাআল্লাহ। নিজেরা দায়িত্ব নিতে হবে, আর ছাড় দেওয়া যাবে না। কত হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভেঙে গেল ঢাকায়, কি আজীব ব্যাপার। মাজারে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হয়, এটা না সংশোধন করবেন। আপনার মাথায় যদি উকুন হয়, মাথায় চুলের ভিতর উকুন হয়েছে, এই জন্য মাথা কেটে ফেলবেন? কম্বলের ভিতর, কম্বল শীতকালীন কম্বলের ভিতরে যদি কি বলে আপনাদের এলাকায় ছার পোকা হয়, তাহলে আপনার কি কম্বল আগুন দিয়ে জ্বালাই দিবেন? এটা যেভাবে, যে মেডিসিন দিয়া হোক, যেভাবে তাপ দিয়া হোক, এটাকে আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করবো, এটা তো নিয়ম। এরা মাজার ভেঙে ফেলতে চায়, কারণ হলো এরা ওলি আল্লাহর শত্রু, এরা আল্লাহর ওলিদের শত্রু। আমি এটুকু আপনাদেরকে সচেতন করলাম। চট্টগ্রামে হয়তো কথাগুলি আপনাদের কাছে বেশি একটা গুরুত্ব আসবে না, কারণ আপনারা আছেন মদিনাতুল আউলিয়া, আল্লাহর ওলিদের শহরে, এখানে ঝামেলা নাই, বহুত আরামে আছেন আপনারা। তুফান চলতেছে হলো বাংলাদেশে অন্যান্য এলাকায় আমাদের সুন্নি ভাইয়েরা খুব একটা ভালো আছে তা নয়। এই জন্য আপনাদের, যদিও আপনাদের চট্টগ্রামে তেমন একটা সমস্যা নাই, কিন্তু আপনাদেরকেও যার যার অবস্থান থেকে যেভাবে সম্ভব সোচ্চার হতে হবে। না এই কথাগুলি বলাতে আপনারা বেজার হয়েছেন? যুবক ভাইরা বেজার হয়েছেন নাকি? যার যার অবস্থান থেকে সক্রিয় হতে হবে। সক্রিয় না হইলে আপনার অস্তিত্ব এই দেশে রাখবে না। এরা এজিদ বাহিনী, এরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালায় অভ্যস্ত। ইমাম হুসাইন রসুলের আওলাদ, জান্নাতের যুবকদের সরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গলায় ছুরি চালায় আলাদা করে নামাজ পড়ে, এরা হলে সেই গোষ্ঠী। অতএব আপনাকে অবশ্যই এখানে দায়িত্ব নেওয়া, প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে। অন্যথায় নিজেরা সুন্নি হিসেবে দেশে টিকে থাকবেন কতক্ষণ পারবেন? ঐক্যবদ্ধ হবেন। যুবক ভাইরা, সকল সুন্নি যুবকরা ঐক্যবদ্ধ হয়ে একটা কমিটি ঘোষণা করে ফেলেন। হিলফুল ফুজল একটা নাম দেন, বা যে কোনো একটা সুন্দর নাম দিয়ে সুন্নি যুবকরা কমিটি করে ফেলেন। এলাকায় কমিটি করেন, সারা বাংলাদেশে সুন্নি যুবকরা কমিটি করে ফেলেন। যে কোনো একটা সুন্দর ধর্মীয় ইসলামী নাম দিয়ে সুন্নি যুবকরা 11 জন হোক, 11 জন এক কমিটি ঘোষণা করেন। এই যুবকদের উপরে মুরব্বীদেরকে রাখবেন, উপদেষ্টা হিসেবে রাখবেন, সভাপতি হিসেবে একজন মুরব্বী রাখবেন। আপনারা নিজেরা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি নিয়ে যার যার এলাকায় সুন্নিরা কমিটি গঠন করেন। যে কোনো সময় কমিটি কাজে লাগবে। আপনারা ঐক্যবদ্ধ না হলে কি আপনারা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান কিনা? সবাই বলেন চান কিনা? তাহলে সারা দেশে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সারা দেশে শুধু ওয়াজ মাহফিল বছর একটা করবেন এই জন্য কমিটি না, সুন্নিয়তের যে কোনো প্রয়োজনে এই কমিটি কাজ করবে। সুন্নিয়তের যে কোনো প্রয়োজনে কমিটি কাজ করবে। এই ধরনের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা, আপনারা বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা ইনশাআল্লাহ যথেষ্ট কইছে, তারা এখনো অ্যাক্টিভ আছে। মুরব্বীদের পাশাপাশি এখন যুবকদের দায়িত্ব নেওয়ার সময়। আল্লাহ আমাদের ভাইদেরকে, আপনারা রাগ হয়েন না, দায়িত্ব মনে করে কথাগুলি বলি। রে ভাই, কষ্ট লাগে কেন জানি না। কোথাও কোনো দরবারে, মাজারে, খানকায় অ্যাটাক হলে কষ্ট লাগে কেন জানি না। কিসের থেকে কষ্ট লাগে? খুব বেশি কষ্ট লাগে, মানে মনের ভিতরে একটু অশান্তি লাগে। কেন? এই দেশে সিনেমা হল আছে, সেগুলি তারা ভাঙ্গে না। এই দেশে আল্লাহর ওলিদের খানকা ভেঙে দেয়। হ্যাঁ, এই দেশে মাজার ভাঙ্গে, কিন্তু যাত্রাপালা ভাঙ্গে না। যাত্রাপালা ভাঙ্গে না, মাজার ভেঙে ফেলে। এই দেশে আল্লাহর ওলিদের দরবার ভাঙ্গে, কিন্তু কোনো পতিতালয় তারা ভাঙতে যায় না। এদের মূল টার্গেট ওলি আল্লাহর দরবার রাখবে না, ওলি আল্লাহর নামগন্ধ রাখবে না। তারা মাজার ভাঙবে, কিন্তু মন্দির পাহারা দিবে। ওখানে গিয়ে গীতা পাঠ করে, তারপরেও মাজার ভাঙবে, কিন্তু মন্দিরে গিয়ে গজল গায়। এই জাতি থেকে আপনারা যদি সচেতন না হন, আমি বুঝাইয়া কতক্ষণ আপনাদের সচেতন করব। আপনারা দায়িত্ব নিয়ে সচেতন হন। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি
প্রশ্ন একটা